আসন্ন এডিসি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক ভোটিং মেশিন আনা হচ্ছে মধ্যপ্রদেশ থেকে। মধ্যপ্রদেশের রাজ্য নির্বাচন কমিশনের সহযোগিতায় সংগ্রহ করা হচ্ছে এই ইভিএম গুলো। নির্বাচনের জন্য যেখানে আনুমানিক 2100 থেকে 2200টি ইভিএম এর প্রয়োজন, সেখানে প্রায় 3500 ইলেকট্রনিক ভোটিং মেশিন আনার নেওয়া হয়েছে সিদ্ধান্ত। অতিরিক্ত এই মেশিনগুলি সংরক্ষণে রাখার মূল উদ্দেশ্য হল ভোট গ্রহণ চলাকালীন কোনো ইভিএম এ ত্রুটি দেখা দিলে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা, পাশাপাশি কোনো বুথে পুনরায় ভোট গ্রহণের প্রয়োজন হলে সেক্ষেত্রেও যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে রাখা হচ্ছে এই অতিরিক্ত মজুদ। ইভিএম গুলি রাজ্যে পৌঁছানোর পর নির্দিষ্ট নিয়ম মেনে কমিশনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হবে সেগুলি। এই পর্যায়ে খুঁটিয়ে পরীক্ষা করা হবে প্রতিটি মেশিনের কার্যকারিতা, ব্যাটারির অবস্থা এবং অন্যান্য যান্ত্রিক দিক। সম্ভাব্য যে কোনো প্রযুক্তিগত ত্রুটি আগে চিহ্নিত করে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। বিশেষজ্ঞদের মতে ইভিএম ব্যবস্থাপনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা এবং মাঝ পর্যায়ে তাৎক্ষণিক সাড়া দেওয়ার সক্ষমতা। সেই জায়গায় ইভিএম কমিশন প্রক্রিয়ার মাধ্যমে মূলত প্রতিটি মেশিনের কার্যকারিতা, ব্যাটারি লাইফ এবং অন্যান্য যান্ত্রিক দিকের পূর্ণাঙ্গ পরীক্ষার উপর গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। এই ধাপটি যত বেশি কঠোর ও স্বচ্ছ হবে, ততই ভোট গ্রহণের সময় অনাকাঙ্ক্ষিত ত্রুটির সম্ভাবনা কমবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা।